হ্যালো এভরিওয়ান। আজকে আমি যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের রুলসটি ডিসকাস করব সেটি হচ্ছে যে যদি সেন্টেন্সে 1/3 অফ, 2/3 অফ, 3/4 অফ বা কোয়ার্টার অফ, পার্ট অফ, মোস্ট অফ, হাফ অফ, সাম অফ, ইনাফ অফ বা প্লেন্টি অফ এই শব্দগুলো যদি থাকে এবং তাদের পরে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন যদি বসে তাহলে যে সেন্টেন্সে যে সাবজেক্টটি হয় সেটি প্লুরাল হয়। যেমন সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বলতে হচ্ছে যে টি, ল্যান্ড, কফি বা অয়েল বা ওয়াল, এগুলো তার যে ওয়ালের যে পার্ট সেটা তো কাউন্ট করা যাবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এগুলোর পরে বসবে কি, এগুলো হচ্ছে যেহেতু এই যে এই ফ্রেজগুলো দেখতে পাচ্ছ 2/3 অফ, প্লেন্টি অফ, এগুলোর পরে বসবে এবং যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করছে তাই এর পরে ভার্বটি যে বসবে সেটি হবে সিঙ্গুলার ভার্ব। যেমন এখানে দেখতে পাচ্ছ হাফ অফ দ্য ল্যান্ড ইজ ক্যাপচার্ড, মানে একটা ল্যান্ডের হাফ অংশ ক্যাপচার্ড করা হয়েছে। নেক্সট হচ্ছে যে যদি কিন্তু এদের পরে যদি প্লুরাল নাউন ইউজ হয়, প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে ভার্বটি প্লুরাল হবে। যেমন 40% অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পাসড, তার মানে এখানে যে স্টুডেন্টস এটির জন্য যে পুরো যে অংশটি, সম্পূর্ণ অংশটি প্লুরালে আছে, তাই আমরা যে ভার্বটি ইউজ করবো সেটিও প্লুরাল হবে। কিন্তু যদি এই যে 2/3, 2/4, 3/4, কোয়ার্টার অফ, ইনাফ অফ, প্লেন্টি অফ, এগুলোর পরে যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন থাকে, মানে যেগুলো কাউন্ট করা যাবে না, সেগুলো যদি থাকে এবং পরিমাণ বোঝায়, তাহলে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। যেমন হাফ অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ রটেন, এখানে ম্যাঙ্গো যে আছে তার পরিমাণকে বুঝেছে। 1/3 অফ দ্য ওয়াল, এখানে ওয়ালটার পরিমাণকে বুঝেছে, তাই এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে। নেক্সট হচ্ছে যদি যে পার্সেন্টেজ অফ প্লাস সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, মানে সিঙ্গুলার নাউন থাকবে যেটা কাউন্ট করা যাবে না, আর প্লুরাল আনকাউন্টেবল নাউন যেটা প্লুরাল মানে এস অ্যাড থাকবে, এরকম গণনা করা যাবে না, এরকম নাউন যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে তার পরিবর্তে সিঙ্গুলার ভার্ব হবে। মেন কথা হচ্ছে যে যদি দ্য পার্সেন্টেজ অফ প্লাস নাউন এই স্ট্রাকচারটা থাকে তাহলে তারপরে যে ভার্বটি ইউজ হবে সেটি হবে সিঙ্গুলার। যেমন এখানে দেখা যাচ্ছে দ্য পার্সেন্টেজ অফ এক্সপার্ট টিচার্স ইজ ভেরি স্মল, এই যে টিচার্স এটি হচ্ছে প্লুরাল নাউন। হ্যাঁ, আর নেক্সট হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ সাকসেস ইজ ভেরি লো, এখানে সাকসেসটা হচ্ছে সিঙ্গুলার এবং আনকাউন্টেবল, তাই তারপরে যে আমরা ভার্বটি ইউজ করেছি সেটা হচ্ছে ইজ। নেক্সট হচ্ছে মোর দ্যান ওয়ান প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে তাহলে সেটি সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ইউজ হয়, তাই তারপরে যে ভার্বটি ইউজ হয় সেটিও সিঙ্গুলার হবে। যেমন মোর দ্যান ওয়ান বুক ইজ গুড, এখানে মোর দ্যান ওয়ান এই টোটালটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট, মোর দ্যান ওয়ান বুক। নেক্সট হচ্ছে কিন্তু যদি মোর দ্যান 2 বা 3 থাকে এবং তারপরে প্লুরাল কাউন্টেবল নাউন থাকলে সাবজেক্টটি প্লুরাল হবে, তাই তারপরে ভার্বটিও যে ইউজ হবে সেটি হবে প্লুরাল। যেমন মোর দ্যান 2 গার্লস, এখানে ভার্বটা ওয়্যার বসেছে, যেহেতু এটি প্লুরালে আছে তাই প্লুরাল ভার্ব। নেক্সট হচ্ছে মোর প্লাস প্লুরাল কাউন্টেবল নাউন প্লাস দ্যান ওয়ান, এই গঠনটিতে সাবজেক্টটি প্লুরাল, তাই এখানেও যে ভার্বটি ইউজ হবে সেটি প্লুরাল। যেমন মোর ড্রেসেস, এখানে মোরটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছি, অ্যান্ড ড্রেসেস দ্যান ওয়ান, তো এখানে যে সাবজেক্টটি হচ্ছে সেটি হচ্ছে মোর ড্রেসেস, আর তার জন্য যে ভার্বটি ইউজ হয়েছে ওয়্যার, যেহেতু মোর ড্রেসের প্লুরাল অনুযায়ী আছে তাই এখানে ভার্বটিও প্লুরাল ইউজ হবে। থ্যাংক ইউ।